নমস্কার, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি একটা খুব দারুণ রেসিপি নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি কাঁকড়া নিয়েছি। তো এখানে আছে আমার 1 কিলো কাঁকড়া। কাঁকড়াটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে কাঁকড়ার তেল, আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো চলো রেসিপিটা আমি বানানো আরম্ভ করে দিই। তো তোমাদের যদি আমার এই রান্নাবান্না ভিডিওগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো। তো চলো রেসিপিটা স্টার্ট করে দিই। তো আজ আমি বানাবো কাঁকড়ার কষা। তার জন্য যে কাঁকড়াতে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম নুন, আর এখানে আমি দিয়ে দেব অল্প হলুদ। তো এই নুন হলুদ ভালো করে মাখিয়ে এগুলো আমি তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো সরষের তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো হাই আছে ভালো করে একটু ভেজে নেব। তো কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। একটা কত সুন্দর রং এসছে। এই যে তেল গরম হয়ে গেছে, এবার এই তেলে আমি দিয়ে দেব একটা তেজপাতা, আর এখানে আছে 2টো এলাচ, দারচিনি, লং, আর দিয়ে দেব অল্প জিরে। এবার এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেব অল্প নুন। তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। তো এখানে মিডিয়াম সাইজের আমি 3টে আলু কেটে নিয়েছি। এর সাথে আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। তো এখানে আমি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেব। তো এখানে আমি টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব অল্প মশলা ধোয়া জল। এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবারে এখানে আমি দিয়ে দেব কাঁকড়ার যে ঘিটা বেরিয়েছে তেলটা, সেটা এখানে আমি দিয়ে দেব। এবার এইটা দিয়ে খুব ভালো করে এটা কষাতে থাকবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। গ্রেভিটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবারে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো। এবার এগুলো দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। গ্রেভি বানানোর জন্য এখানে আমি দিয়ে দেব জল। এবারে জলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এখানে নুনটা ঝালটা চেক করে নেবে।
এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এবার এগুলো ভালো করে মিশিয়ে আঁচটা কম করে আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে আলু আর কাঁকড়া খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট এইভাবে আমি রেখে দেব। চলো এটা দেখে নিই। দেখতে পাচ্ছ এটা কত সুন্দর হয়ে গেছে। তো এখানে আমি দেখে নেবো, আলুগুলো একবার চেক করে নেব। তো এই যে দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, আর এটা কালারটা দেখো কত সুন্দর এসছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। তো রান্নাটা আমার আজকে হয়ে গেছে। তো গ্রেভিটা নিজেদের পছন্দ অনুযায়ী রাখবে। আর এখানে দেখো কাঁকড়াটা থেকে অনেকটাই জল বেরিয়েছে। তো গ্রেভিটা আমার খুব সুন্দর হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে আমি অল্প গরম মশলা দিয়ে দেব। তো এটা ভালো করে মিশিয়ে নেব। কম দেবে না আমি। তো এবার এখানে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তো এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এইভাবে কাঁকড়া কে কে বানিয়ে খেয়েছো তো অবশ্যই আমাকে জানাবে। আর কাঁকড়াটা সত্যি খেতে দারুণ লাগে। আজকে আমি যেভাবে বানালাম এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়েও দেখবে, দারুণ স্বাদ হবে।